আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা ঠাকুরগাঁওয়ের 3টি এবং রাজবাড়ির 2টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। শুরুতেই ঠাকুরগাঁওয়ের আসনগুলো নিয়ে কথা বলবো। ঠাকুরগাঁও 1 আসন, এটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোট করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই আসনে দুবার জিতেছেন। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে 5টি নির্বাচন, তার মধ্যে বাকি 3বার আওয়ামী লীগ জিতেছে। এবারও মির্জা সাহেব এখানকার বিএনপির প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এখানে ভোট করছেন মোহাম্মদ দেলওয়ার হোসেন। আমরা যদি একটু ঠাকুরগাঁও 1 আসনের ভোটের হিসাবটা দেখি। এখানে মোট ভোটার 5,04,838 জন এবং এখানে নারী ভোটার সংখ্যা বেশি, 2,53,600 এবং পুরুষ ভোটার এখানে 2,51,196। এখানে তৃতীয় লিঙ্গের মোট 4 জন ভোটার আছেন। এছাড়া 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,77,161, যারা প্রথমবারের মতো এবার কোনো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে ভোট দিতে চলেছেন। তরুণ ভোটারদের এই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 35%। ঠাকুরগাঁও 2 আসনটা একটু দেখব। বালিয়াডাঙ্গি, হরিপুর এবং রানী শংকৈল উপজেলার 2টি ইউনিয়ন, বালিয়াডাঙ্গি পুরাটা এবং এই 2টি উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম, তিনি ভোট করছেন বিএনপির পক্ষে এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী এখানে ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জেড মুর্তজা চৌধুরী তুলা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, তিনিও এখান থেকে ভোট করছেন। এই আসনটি একসময় কমিউনিস্ট নেতা এবং পরে আওয়ামী লীগে যোগ দেয়া দবিরুল ইসলাম নিজের করে নিয়েছিলেন। তিনি এখানে বেশিরভাগ সময় জিতেছেন। শুধুমাত্র 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি প্রার্থী এখানে জিতেছিলেন। তাছাড়া সবসময় দবিরুল ইসলাম জিতে এসেছেন। যদি একটু ভোটের হিসাবটা দেখি, ঠাকুরগাঁও 2 আসনে মোট ভোটার 3,36,177। এখানে নারী ভোটার 1,63,000, পুরুষ ভোটার 1,73,000। এখানে 2008 সালের পরে মোট ভোটার হয়েছেন যারা তরুণ ভোটার, প্রথমবারের মতো এবার কোনো ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দিতে চলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। সেই সংখ্যাটা 1,71,839 এবং এটি মোট ভোটারের প্রায় 35%। ঠাকুরগাঁও 3, এই আসনটি পীরগঞ্জ এবং রানী শংকৈল উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ জাহিদুর রহমান এখানে মনোনয়ন পেয়েছেন, তিনি এখান থেকে নির্বাচন করছেন। জাতীয় পার্টির এখানকার 2বারের সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ উদ্দিন, তিনি নির্বাচন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের মোহাম্মদ মিজানুর রহমান, তিনিও এই আসনের প্রার্থী। এই আসনে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনে 2বার আওয়ামী লীগ জিতেছে, 2বার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জোট, আর 1বার বিএনপি জিতেছে। আমরা যদি ভোটের হিসাবটা একটু দেখি, মোট ভোটার 3,60,458, পুরুষ ভোটার এখানে নারী ভোটার 1,77,000, পুরুষ ভোটার 1,82,600। 2008 সালের পরে ভোটার হয়েছেন তরুণ ভোটার বলছি যাদের, তাদের সংখ্যাটা 1,23,946, এটা মোট ভোটারের প্রায় 34%। আমরা ঠাকুরগাঁওয়ের এই মুহূর্তের মাঠের খবর জানবো। এই 3টি আসনের ভোটের হিসাব দেখছিলাম, এই মুহূর্তের ভোটের চালচিত্রটি দেখে নেই। সহকর্মী তানভীর হাসান তানু যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও থেকে। তানু, একটু বলবেন যে এই যে 3টি আসন, এই 3টি আসনের এই মুহূর্তের ভোটের হিসাবটা কীরকম, বিশেষ করে ঠাকুরগাঁও 1 যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন, সব মিলিয়ে মাঠের পরিস্থিতি কি? আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে জানা রাখি ঠাকুরগাঁও কিন্তু সংসদীয় আসন 3টি, ঠাকুরগাঁও 1, ঠাকুরগাঁও 2, ঠাকুরগাঁও 3। তফসিল ঘোষণার পর থেকে কিন্তু আমি বিভিন্ন সাধারণ মানুষ, কৃষক, কিষানি থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলেছি, মানুষের দ্বার প্রান্তে গিয়েছি তথ্য সংগ্রহের জন্য।
মাঠ পর্যায়ে আমি যে তথ্যগুলো সাধারণ মানুষকে বলেছেন যে ঠাকুরগাঁয়ে যে সামাজিক সমস্যাগুলো বিভিন্ন রকম অর্থনৈতিক থেকে শুরু করে উন্নয়ন নানা বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলছেন। অপরদিকে সাধারণ যে মানুষগুলো যে ভোটারগুলো সেগুলো কিন্তু ঠাকুরগাঁয়ের উন্নয়ন থেকে শুরু করে নানা বিষয়গুলোর জন্য কিন্তু প্রত্যাশা চেয়ে আছে প্রার্থীদের কাছ থেকে। অপরদিকে প্রার্থীরা কিন্তু তফসিল ঘোষণার পরে বিভিন্ন রকম উত্থান বৈঠক মূল্য বৈঠক থেকে শুরু করে পথসভার মধ্যে ভোটারদেরকে আশ্বস্ত করেছেন তাদের ঠাকুরের যত দাবি দেওয়া রয়েছে এইসব দাবি দেওয়াগুলো তারা পূরণ করবেন, এই কথাগুলো কিন্তু প্রার্থীরাও বলেছেন। যেহেতু ঠাকুরগাঁও একটি অনেক গুরুত্বপূর্ণ ঠাকুর এক আসন, এই আসনে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে এখান থেকে জামাত থেকে কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সে অনুযায়ী মাঠেও কাজ করছেন আমাদের যে ঠাকুরগাঁয়ের জামাতের এক আসনের প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি সাবেক শিবিরের সভাপতি, তিনি কিন্তু মাত্র সে বেরিয়েছেন ইতিপূর্বে। এবং ঠাকুরগাঁয়ের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দীর্ঘদিনের রাজনীতি থেকে শুরু করে এখন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের কিন্তু একটা প্রত্যাশা রয়েছে ঠাকুরগাঁকে নিয়ে। ঠাকুরগাঁয়ে দীর্ঘ 17 বছর থেকে শুরু করে বিগত সময়গুলোতে কিন্তু ঠাকুরগাঁ নানাভাবে নানা কিছু থেকে বঞ্চিত। এই বঞ্চিত থেকে উদ্ধারের একটা যে সামনে একটা নির্বাচন আসছে, এই নির্বাচন নিয়ে যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা রকম পথসভায় খুলে বৈঠক বিষয়গুলোতে উনি আলোচনা করেছেন এবং তিনি একটি কথা বলেছেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন, আমাকে আপনাদের সেবা করার জন্য একটা সুযোগ দেয়। সেই দিক থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, সাধারণ মানুষ কিন্তু এটি মনে করছেন একজন মানুষ এই ঠাকুরগাঁ থেকে উত্তরবঙ্গের একটা সর্বশেষ সীমান্তবর্তী এলাকা থেকে গিয়ে একটি দলের মহাসচিব হয়েছেন, সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁওকে থেকে শুরু করে সারা বাংলাদেশের অনেক কিছু দেওয়ার একটা সুযোগ আসছে, এটা সাধারণ মানুষ কিন্তু মনে করছেন। সেই কারণে এখানকার যে ঠাকুরগাঁতে তরুণ ভোটার থেকে শুরু করে যারা বয়স্ক আছেন এবং বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন, তারা এটুকু মনে করছেন এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তি অনুযায়ী তাকে ভোট দেওয়ার একটা মত পোষণ করছেন অনেক মানুষের। অপরদিকে কিন্তু যে একজন তরুণ প্রার্থী ঠাকুরগাঁও এবার প্রথম নির্বাচন করছেন দেলোয়ার হোসেন, তিনিও কিন্তু মাত্র সে বেরিয়েছেন এবং আগামীতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন ঠাকুরের সমস্যাগুলোকে নিয়ে নানা রকম কথা বলছেন। জি তানু, আপনি যদি একটু ঠাকুরগাঁও 2-এর চালচিত্রটা একটু বলেন। এখানে দবিরুল ইসলাম ভোট করে এসেছেন এবং তাকে আসলে তিনি একসময় কমিউনিস্ট পার্টি থেকে জিতেছেন, এরপরে আওয়ামী লীগে যোগ দিয়ে জিতেছেন, তার একটা নিজস্ব ভোট ব্যাংক আছে সেটা ধারণা করা যায়। কিন্তু আমরা দেখছি যে এখানে বিএনপির ভোটও আছে, কিন্তু বিএনপি এখানে 2 ভাগে বিভক্ত। সেটা আসলে মাঠের পরিস্থিতি কি বলছে 2-এ? আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে বিএনপি 2 ভাগে বিভক্ত এই জিনিসটা আমরা এখন বলতে পারবো না, কারণ আমরা গতকালকে একজনকে দেখেছি বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী ছিল, বিদ্রোহী প্রার্থী যে মুর্তজা দুলাল, কিন্তু দলীয় নির্দেশনায় তো তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সেই প্রত্যাহার নেওয়ার কারণে কিন্তু ঠাকুরগাঁ 2 আসনের চিত্রটা কিন্তু 2 দিন ধরে কিন্তু পাল্টে গেছে। অপরদিকে যে আব্দুল হাকিম 2 আসনে নির্বাচন ইতিপূর্বে করেছেন, উনি কিন্তু এক সময় দাঁড়িপাল্লা নিয়ে করেছেন, এক সময় 2018 সালে আমরা দেখেছি তিনি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন যখন 4 দলীয় ঐক্যজোট ছিল। কিন্তু সাধারণ মানুষ একটু বলছেন, যেহেতু বিএনপি এখন এককভাবে নির্বাচন করছেন এবং জামাত যেহেতু আরেক পার্টি নির্বাচন করছেন, সেই অনুযায়ী এখানকার পরিস্থিতি কিন্তু এখন হাড্ডাহাড্ডির মধ্যে চলে গেছেন এবং সাধারণ মানুষ একটু মনে করছেন যেহেতু বিএনপি সেখানে অনেকদিন ধরে কোনো প্রার্থী দিতে পারে নাই এবং একজন তারা যোগ্য প্রার্থী হিসেবে পেয়েছেন এবং এইটুকু সাধারণ তিনের পরিস্থিতিটা কি? তিনের পরিস্থিতিটা হচ্ছে যেহেতু বিএনপি সেখানে একবার জিতেছেন এবং যখন 7 জন সংসদ সদস্য বাংলাদেশের বিএনপি থেকে নির্বাচিত হয়, তখন কিন্তু এখানে জাহিদুল ইসলাম যে প্রার্থী ছিলেন, নির্বাচিত হয়েছিলেন, তিনি কিন্তু সংসদে গিয়েছিলেন। তিনি সংসদে গিয়ে কিন্তু ঠাকুরগাঁয় সকল বিষয়গুলো নিয়ে বা ঠাকুর তিনি আসলে সকল উন্নয়নের কাজগুলো করতে পারেন নাই, কিন্তু দলীয় নির্দেশনা অনুযায়ী উনি কিন্তু সেখান থেকে সংসদ থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন। সেই অনুযায়ী তিনি অনেকটা আশাবাদী এবার যেহেতু একটা
কিন্তু নির্বাচন মানুষ আশা করছে, সেই দিক থেকে বিএনপির যে প্রার্থী আছেন তিনি আশাবাদী, তিনি এবার বিজয়ী হবেন এবং অসম্পূর্ণ কাজগুলো তিনি সম্পূর্ণ করবেন। অপরদিকে যে এখানে আমাদের জামাতের প্রার্থী আছেন মিজানুর রহমান, তিনিও কিন্তু মাঠ চষে বেরিয়েছেন এবং কাজ করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নতুন ভোটারদেরকে তারা কাছে টানার চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস, আমার ঠাকুরকে সার্বিক যে বিষয়গুলো রয়েছে, ঠাকুরকে কিনা শুনে এখানে নাইনপুর থেকে একজন প্রতিদ্বন্দ্বী করছেন হাফিজউদ্দিন, সেখানেও একটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি চলে আসছেন। সর্বোপরি আমি সাধারণ মানুষ যেটুকু বলছেন, যেহেতু ঠাকুরকে উন্নয়নের স্বার্থে এমন একজন যোগ্য মানুষকে এখানে তারা ভোটটা দিতে চায়, সেই দিক থেকে তারা করছেন। অনেক ধন্যবাদ তানভীর হাসান তনু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ঠাকুরগাঁও থেকে। সহকর্মী তানভীর হাসান তানু বলছিলেন ঠাকুরগাঁওয়ের এই মুহূর্তের মাঠের চালচিত্র। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসব রাজবাড়ী জেলার দুটি আসনের ভোটের খবর নিয়ে। সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। এ পর্যায়ে রাজবাড়ী জেলার দুটি আসন নিয়ে কথা বলবো, ভোটের অঙ্কের হিসাব মিলাবো। রাজবাড়ী 1 আসনটি রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনে 3 বার আওয়ামী লীগ জিতেছে, 2 বার বিএনপি জিতেছে। এবারের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচন করছেন। আমরা যদি একটু ভোটের হিসাব দেখে নেই এই আসনে। রাজবাড়ী 1-এর মোট ভোটার 4,30,215 জন, পুরুষ ভোটার 2,16,149, নারী ভোটার 2,14,018 জন। তৃতীয় লিঙ্গের এখানে ভোটার আছেন 8 জন এবং তরুণ ভোটার অর্থাৎ 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন রাজবাড়ী 1-এর, সেই সংখ্যাটা 1,63,285 জন। এখানে তরুণ ভোটারের মোট সংখ্যা প্রায় 34% মোট ভোটারের। আমরা রাজবাড়ী 2 আসনটা একটু যদি দেখি, পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী এই 3টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনে 2 বার আওয়ামী লীগ জিতেছে, 1 বার জামায়াত জিতেছে এবং 2 বার বিএনপি জিতেছে। এই আসনে এবারের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ এবং সাবেক সংসদ সদস্য, এই আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এক সময়ের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নাসিরুল হক সাবু। এনসিপির সাইদ জামিল প্রার্থী হয়েছেন, তিনি জামায়াতের প্রার্থী এখানে সরে যাবার পরে এনসিপিকে এই আসনটি জামায়াত ছেড়ে দিয়েছে, সেই হিসাবে সাইদ জামিল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির হয়ে। আমরা যদি একটু ভোটের হিসাব দেখি, রাজবাড়ী 2-এ মোট ভোটার 5,59,693 জন, পুরুষ ভোটার 2,85,600-এর বেশি, নারী ভোটার 2,74,079 জন এবং এখানে তৃতীয় লিঙ্গের 5 জন ভোটার আছেন। 2008 সালের পরে এখানে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 2,02,485 জন এবং সেটা মোট ভোটারের প্রায় 36%, 36.18। আমরা একটু যদি মেহেদি হাসানকে যুক্ত করে নিই, আমাদের রাজবাড়ী প্রতিনিধি সহকর্মী মেহেদি হাসান, স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। রাজবাড়ী 2-এর মাঠের চালচিত্রটা একটু জানতে চাই। মাহবুব, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। রাজবাড়ীতে 2টি সংসদীয় আসন, এই 2টি সংসদীয় আসন থেকে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজবাড়ী 1-এ 4 জন এবং রাজবাড়ী 2 আসনে রয়েছে 8 জন প্রার্থী। আপনি রাজবাড়ী 2 আসনের ভোটের যে চালচিত্র সেই বিষয়টি জানতে চেয়েছেন। রাজবাড়ী 2 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ হারুন এবং সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু।
এছাড়াও জামাতের প্রার্থী কিন্তু তাদের শরিক দলকে আসনটি ছেড়ে দিয়েছে। তারা গতকালকে কিন্তু মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন এবং সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির প্রার্থী সাইদ জামিল রয়েছেন প্রার্থী হিসেবে। আমরা এরই মধ্যে ভোটারদের সাথে কথা বলেছি, সেখানে কিন্তু নির্বাচনের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি এরই মধ্যে কিন্তু উঠান বৈঠক সহ দল গোছানোর যে কার্যক্রমগুলো প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে তিনি কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি আপনি জানেন যে যেহেতু একজন সাবেক সংসদ সদস্য নাসরুল্লাহ ছাবু, যদিও সারা দেশে আজকে যে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে তার মধ্যে কিন্তু তার নামটি রয়েছে। তার সাথে আমার কথা হয়েছে, নাসরুল্লাহ ছাবু বলছেন তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, তিনি সংসদ সদস্য ছিলেন। এই অঞ্চলের মানুষ তাকে আসলে শেষবারের মতো, তিনিও বয়সের ভারে কিন্তু একদম বয়োজ্যেষ্ঠ নেতা, সে মনে করছেন যে তার কাছে বিপুল সংখ্যক একজন ভোটাররা কিন্তু তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পাশাপাশি বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি বলেছেন যে দলীয় যে প্রতীক রয়েছে সে দলীয় প্রতীকটি কিন্তু বেশি গুরুত্ব দিবেন এবং উন্নয়নের স্বার্থে বিএনপিকেই মানুষ ভোট দিবেন। সেইভাবে কিন্তু জেলা বিএনপি তার সাথে একত্রতা বোধ করে তারা কিন্তু একসাথে মাঠে কাজ করছেন। আপনি জানেন যে আজকে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে, আগামীকালকে থেকেই কিন্তু বিএনপি সেখানে তাদের প্রতীক নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে একের নির্বাচনটা কি বিএনপির জন্য সহজ, মানে রাজবাড়ী একের নির্বাচনটা বিএনপির জন্য সহজ? যে আপনারা চেষ্টা করবেন এই রাজবাড়ী 2 আসনটি তারা 2 আসনটি তারা আচ্ছা, জি, মেহেদী হাসান অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজবাড়ীর 2টি আসনের মধ্যে আমরা রাজবাড়ী 2 নিয়ে কথা বলছিলাম একটু বেশি, কারণ রাজবাড়ী 2 আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী আসলে বিএনপি, আরেকজন স্বতন্ত্র প্রার্থী। আর রাজবাড়ী 1 অনেকটাই সহজ বিএনপির জন্য, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াত ইসলামের, যদিও জামায়াত ইসলামের আগে কখনো এখানে খুব ভালো ভোটের হিসাব দেখা যায়নি। আমরা আমাদের মতো করে আজকে ভোটের হিসাব মিলিয়েছি এই 2টি জেলার, আর আপনার ভোটের অঙ্ক কিন্তু আপনাকেই মেলাতে হবে। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় ভোলা এবং শরীয়তপুর এবং ঝিনাইদহের আসনগুলো নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।